বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 28শে ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আজকে মার্কেট বন্ধ। আজকে আমি আপনাদের সামনে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা নিয়মিত আমাকে শোনেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। আজকে আমি প্রথমে যে স্টকটি নিয়ে আপনার সামনে কথা বলবো সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, বিবিএস। আপনারা এই স্টকটি নিয়ে আমার সঙ্গে সাথে অনেক বেশি অনুরোধ করেছেন জানার জন্য যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের এই স্টকটির বর্তমান অবস্থা কেমন এবং কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এই বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস। এটি আমরা ইয়ারলি হাই 21 টাকা দেখেছিলাম যখন ফ্লোর প্রাইস ছিল। ফ্লোর পরবর্তী সময়ে যখন এই স্টকটি কিন্তু মার্কেট যে যখন খারাপ হয় তখন কিন্তু এই স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এই স্টকটির আমরা বেশ কিছুদিন ধরেই একটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস আমরা এই স্টকটিকে দেখতে পাচ্ছি যে একটা প্রাইস অ্যাকশনের প্রবণতা, এবং সেটি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বিবিএস এর অব্যাহত রয়েছে। তার ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেখানে ধূসর ছোট হয়ে আসছে। এমএসিডি অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার কাছাকাছি অবস্থান করছে। আরএসআইটাও ডাউন ট্রেন্ডে, তবে শেয়ারটি কিন্তু ভলিউমটা ধরে রেখেছে এবং আমরা এর আগেও দেখেছি যখন তার প্রাইস ডাউনে চলে আসে হঠাৎ করেই সে ভলিউমটা গেইন করে কিন্তু প্রাইস অ্যাকশন করে। তো এখন সে 13 টাকা 10 পয়সা থেকে, আমি বলবো যে 12 টাকা 13 টাকা 10 পয়সা থেকে যে কারেকশনটা দিচ্ছে, এই কারেকশনটা আমার কাছে স্বাভাবিকভাবেই মনে হয়েছে এবং এই কারেকশন জোনটাও খুব শীঘ্রই শেষ হয়ে আসবে এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে 12 টাকা 10 পয়সা থেকে স্টকটি আবারও মুভমেন্টে যাবে এবং তার যে হাই যেটি 13 টাকা 10 পয়সা সেখানে আবার সে টাচ করবে। এখন যদি কেউ এই স্টকটিতে এন্ট্রি নিতে চান তা আমি বলবো যে আপনারা অবশ্যই এন্ট্রি নিতে পারেন। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, তবে মার্কেটের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট সেই মুভমেন্টটা অব্যাহত থাকলে আমরা এই স্টকটিকে একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখবো এবং সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমি যেটি বলবো যে 16 টাকা 10 পয়সার এই যে বাধাটা রয়েছে এই স্টকটি সেটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরো ভালো করবে। তো যাদের রয়েছে আমি বলবো যে আপনারা বাই সেলের মাধ্যমে এই স্টকটি থেকে প্রফিট টেক করতে পারেন। এরপরে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিডি থাই। এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। আপনারা বিডি থাইয়ের আসলে প্রাইস অ্যাকশন এবং এই স্টকটি আসলে আদৌ ভালো করবে কিনা এই বিষয়ে বলছিলেন। এই বিডি থাইয়ের অবস্থানগত দিক থেকে আমার কাছে বিডি থাই অনেক পজিটিভ মনে হচ্ছে এবং এটি প্রাইস অ্যাকশনের জন্যই প্রস্তুত হচ্ছে। স্টকটিতে হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল না থাকলেও শেয়ারটিতে খুব শীঘ্রই আমরা বাই সিগন্যালে দেখতে পাবো এবং তার যে 16 টাকা 50 পয়সার যে বাধাটি রয়েছে সেটি সাকসেসফুলি ব্রেকআউট করলে স্টকটি কিন্তু ভালো করবে। স্টকটিতে পাবলিক হোল্ডিং রয়েছে 8,21,00,000 শেয়ার। সেক্ষেত্রে আমরা গতদিনেও দেখেছি স্টকটি নেগেটিভ মার্কেটেও প্রাইসটাকে ধরে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে খুব স্লোলি, অর্থাৎ এই 10 টাকা থেকেই, আমি বলবো যে 10 টাকা থেকেই কিন্তু সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে কারেকশন দিয়ে দিয়ে কিন্তু উঠতে পারছে, উঠতেছে এই মুহূর্তে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে অদ্যাবধি এখন পর্যন্ত সে কিন্তু প্রায় 6 থেকে 7 টাকার মতো একটি গ্যাপ বিনিয়োগকারীদের দিয়ে প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। সুতরাং আমি বলবো যে স্টকটি 16 টাকার যে বাধাটি রয়েছে এই বাধাটি এইবারই সে সাকসেসফুলি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করলে স্টকটি কিন্তু 18 টাকা থেকে 19 টাকা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টকটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো এবং 52 সপ্তাহের হাই আমরা জানি স্টকটি ছিল 34 টাকা 80 পয়সা। সুতরাং এইখানে স্টকটি আবারও সেদিকে মুভ করবে বলে আমরা প্রত্যাশা করি। সুতরাং সেটি অবশ্যই দীর্ঘমেয়াদী, অর্থাৎ একটি সময় সাপেক্ষ। তবে রিসেন্ট যে 16 টাকা 50 পয়সার বাধাটা রয়েছে সেটি
যদি ব্রেকআউট করে এবং সেই ব্রেকআউটের অবশ্যই সুযোগ রয়েছে স্টকটিতে, যেহেতু সে ভলিউমটা গেইন করছে, তো আশা করি সেটি করবে। তো সুতরাং আপনারা অবশ্যই বিডি থাই এর উপর নজর রাখবেন, সেটি অবশ্যই ভালো হবে। এরপরে সংক্ষিপ্ত পরিসরে মালিক স্পিনিং নিয়ে আপনাদের জানার খুব ইচ্ছা। মালিক স্পিনিং নিয়ে আমি একটু বলি। মালিক স্পিনিং খুব সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এই স্টকটি আপনারা দেখেছেন যে হল্টেড হয়েছিল এই আহ, এর কি বলে 23শে জানুয়ারি। এই 23শে জানুয়ারি হল্টেড হওয়ার পরে খুব বেশি আমরা কিন্তু প্রাইস অ্যাকশনটাতে দেখিনি, অনেকটা কারেকশন, ছোট ছোট কারেকশন দিয়েই কিন্তু সে মুভমেন্টে রয়েছে। এই স্টকটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি বা তার পি রেশিও বলি, সবকিছুই খুব পজিটিভ এবং ভালো। পাবলিক হোল্ডিংও মোটামুটি খুবই সুন্দর, ন্যাপ যথেষ্ট পরিমাণ। কিন্তু প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে বাধাটা, আসলে এই বাধাটা স্টকটি পার করতে পারছে না। তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস বলেন, সবকিছুই কিন্তু আমরা ভালো আসতে দেখেছি, কিন্তু শেয়ারটির প্রাইস অ্যাকশনটা হয়নি। আমার কাছে এই স্টকটির অর্থাৎ 26 টাকা থেকে 28 টাকা এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, 26 থেকে 28 টাকার এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। এটি যদি শেয়ারটি ভলিউম সহ ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু এই স্টকটি তার যে প্রিভিয়াস হাই অর্থাৎ 42 টাকা 30 পয়সা এই লেভেলে আবারও সে গন্তব্য শুরু করবে। তবে অবশ্যই তার আগে ছোট ছোট কিছু ব্যারিয়ার তো রয়েছে, সেই ব্যারিয়ারগুলো হয়তো সেরকম বাধার সম্মুখীন সৃষ্টি করবে না যদি স্টকটি সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে তাল মেলাতে পারে। তো এখন দেখা যাক শেয়ারটি কি করে। তবে এখন এই স্টকটিতে এন্ট্রি নেওয়া যায়। আমি বলবো যদি কেউ এন্ট্রি জোনে আসতে চান, অবশ্যই স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে স্টকটির কারেকশন জোন হবে 26 টাকা এ থেকে 26 টাকা 20 পয়সা এই লেভেলে। তো এই হচ্ছে মূলত মালিক স্পিনিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আহ, আপনারা ব্যাট বিসি নিয়ে একটু জানতে চাইছেন যে আসলে স্টকটি এই রকম করতেছে কারণ কি, এই ব্যাট বিসির এরকম করার কি কারণ। আসলে ব্যাট বিসির এরকম করার কারণটি আসলে এই ধরনের স্টকগুলোতে একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকলে সবার জন্যই ভালো। হুটহাট করে আসলে এই ধরনের স্টক থেকে প্রফিট পাওয়া যায় না। আপনারা জানেন যে স্টকটির পাবলিক হোল্ডিং 4,36,00,000। স্টকটির পূর্বের হাই অনেক ভালো ছিল, বাট রিসেন্ট টাইমে আমরা ফলোর পরবর্তী সময় স্টকটির সেভাবে পারফর্ম করতে দেখিনি বাজারে। তো এখন আমি যেটি বলবো যে যাদের কাছে রয়েছে ব্যাট বিসি, তাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে এই স্টকটির কোনো আমি কোনো সাজেস্ট করা থেকে বিরত থাকবো, কারণ স্টকটির আমি এর আগে বলেছিলাম 375 টাকার যে বাধাটা, এই বাধাটা আসলে টপকাতে হবে। তো ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রির কারণে ডিসবার্সড এবং ডিভিডেন্ডের কারণে যে কারেকশন জোনটা হয়েছে, সেই কারেকশন জোনটা আর আমরা হয়তো খুব বেশি দেখবো না। 334 টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে দিন শেয়ারটি লো করেছিল 330 টাকা। তো এই লোটা সে অবশ্যই রেসপেক্ট করবে এবং আমার কাছে যেটি মনে হয় যে 327 টাকা পর্যন্ত শেয়ারটির একটা গন্তব্য থাকবে এবং তারপরে আবারও শেয়ারটি এখান থেকে উঠে যাবে। তবে ওঠার ক্ষেত্রে শেয়ারটির যে বাধা অর্থাৎ 375 টাকা বা তার উপরে ক্লোজ, এই ক্লোজটা যত সময় সে দিতে না পারছে, তার তার আগ পর্যন্ত আমরা শেয়ারটির সেভাবে প্রাইস অ্যাকশন দেখবো না এবং 375 থেকে 410 এই লেভেলে শেয়ারটি ঘোরাফেরা করছে। তো প্রত্যাশা করি শেয়ারটি অবশ্যই আরো ভালো করবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো একটু ধৈর্য সহকারে আরো একটু সময় দিতে হবে শেয়ারটি পারফর্ম করার জন্য। তো এরপরে যে অনুরোধের স্টকটি রয়েছে সেটি ছিল হয়তো সেটি আইটি সেক্টরে ইজিএন। আমরা একটু ইজিএন এর বিষয়টা দেখবো। ইজিএন নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। এই স্টকটি আইটি সেক্টরের যে স্টকগুলো ছোট ছোট প্রফিট টেকিং এর জনের মধ্যে রয়েছে। আমরা যদি বলি এডিএনটেল এর কথা, আইটিসির কথা, তারপরে ইজিএন এর কথা, নতুন করে আমরানেটটা একটা, আহ, তারপরে অগ্নির কথা। তো ইজিএনটাও কিন্তু সেরকমই বেশ প্রফিট দিচ্ছে। আমি বলবো যে মাঝে মাঝে কিছু গ্যাপ দিয়ে কারেকশন দিয়ে বিডি কম প্রাইস অ্যাকশন করছে। অর্থাৎ এখন আমি যদি বলি যে এটি
পজিশনগত দিক থেকে খুবই ভালো রয়েছে এবং এই মুভমেন্টে আমরা 26 টাকার উপরে এই স্টকটিকে ক্লোজ প্রাথমিকভাবে প্রত্যাশা করি এবং সেটি যদি দিতে পারে তাহলে 28 টাকা এই লেভেলে স্টকটি চলে যাবে এবং তার যে ভলিউম সেটি কিন্তু সে ধরে রেখেছে। আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি সবকিছু এখন পর্যন্ত আমার কাছে খুব সুন্দর এবং চমৎকার রয়েছে। আরএসআই 63তে অবস্থান করছে, অর্থাৎ আরও বাড়ার জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার ছোট এবং ধূসর হয়েছে, তবে এখানে আবার যদি ভলিউম সহ মুভমেন্ট করতে পারে হয়তো আমরা এখানেও আরো গ্রিন সহ বা একটা হিস্টোগ্রামের বার দেখতে পাবো। আর এমএসিডি তে অরেঞ্জ রেখার উপরেই ব্লু রেখার অবস্থান রয়েছে, সুতরাং এখানে 26 টাকা এবং পরবর্তীতে 28 টাকা এই যে বাধাটা এটা দেখতে হবে এবং এখানে আসলে শেয়ারটি সেল প্রেসার ক্রিয়েট করবে। সেই সেল প্রেসারে আমি বলবো যে আপনারা অবশ্যই এখান থেকে প্রফিটটা টেক করে নেবেন এবং পরবর্তীতে আবারও কারেকশন জোনে আসলে শেয়ার থেকে এই শেয়ারটিতে এন্ট্রি নিলে আরো ভালো প্রফিট টেক করার সুযোগ পাবেন। এরপরে এএফসি অ্যাগ্রো, এটি আপনারা জানতে চেয়েছেন, আমরা দেখি এএফসি কি অবস্থা। এখানে ক্যান্ডেলটা প্যাটার্নটা খুবই সুন্দর করেছে এবং এটি জেড ক্যাটাগরির একটি স্টক। এফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, ফার্মাসিউটিক্যাল সেক্টরে। আসলে আহ, আপনারা জানেন যে এই স্টকগুলোতে আসলে এন্ট্রি করা খুব রিস্কি। হ্যাঁ, এই স্টকটি জানেন যে 8 টাকা 50 পয়সা তার ইয়ারলি হাই ছিল, থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাইফ সার্কেলটাকে পার করছে। এখানে এন্ট্রি জোন না, প্রফিট টেকিং জোন। অবশ্যই আমি বলবো যে যাদের প্রফিট থাকবে প্রফিট টেক করে নিতে হবে। স্টকটি 11 টাকা এই লেভেলে একটা আসার সম্ভাবনা রয়েছে, আগামী দিনে দেখতে হবে যে স্টকটি আসলে এই লেভেলে আসে কিনা। যদি 11 টাকায় আপনারা পেয়ে যান তো স্টকটি 9 টাকা 90 পয়সায় বা 10 টাকায় যাদের বিনিয়োগ থাকবে অবশ্যই স্টকটিকে প্রফিট টেক করে নেবেন। স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 4,38,00,000 শেয়ার। সুতরাং ভলিউমটা গেইন করতে হবে। আরএসআইটাও রিস্কি জোনে চলে গিয়েছে। এর আগে আমরা রিসেন্টলি বা 5-6 মাস আগে কিন্তু স্টকটির আরএসআইটা এত বাড়তে দেখিনি। সুতরাং আরএসআইটার প্রতিও নজর রেখে আপনারা এন্ট্রি নেবেন। আপনারা যদি আগামী দিনে এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই স্টকটি থেকে আপনারা প্রফিট টেক করার পর প্রফিট জোনে থাকলে অবশ্যই সেল করে আপনারা প্রফিটটা টেক করে নেবেন। তো এই হচ্ছে মূলত এফসি অ্যাগ্রো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের স্টক মীর আক্তার। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্টকটির কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরে মীর আক্তার ক্যান্ডেলটি ভালো আসেনি। আমরা মীর আক্তারকে এর আগেও প্রাইস অ্যাকশন করতে দেখেছিলাম ছোট ছোট কারেকশন জোন দিয়ে। মীর আক্তারের ইঞ্জিনিয়ারিং সেক্টরের মীর আক্তারের যে পাবলিক হোল্ডিং অর্থাৎ 5 কোটি 5.5 কোটি শেয়ার রয়েছে, এই শেয়ার অনুযায়ী শেয়ারটির কিন্তু ভলিউমটা নাই। সো ভলিউমটা গেইন করতে হবে এবং তার যে 35 টাকার উপরে ক্লোজ দেওয়ার যে একটি সক্ষমতা রয়েছে সেটি দিতে হবে। সেটি যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা এই স্টকটিকে আবারও এই 34 থেকে 33 টাকা 50 পয়সা এই লেভেলে ঘোরাঘুরি করবে এবং সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকবে। তো এতে স্টকটি আমরা আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি আমরা খুব দ্রুতই হয়তো সেল সিগন্যাল পেয়ে যাব। হিস্টোগ্রামের বারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ধূসর এবং খুব ছোট হয়ে আসে, একই সঙ্গে এমএসিডি এবং মুভিবারের কাছাকাছি অবস্থান করছে, একই সঙ্গে প্রাইস ভ্যালু অর্থাৎ প্রাইস ভ্যালুর অবস্থা প্রায় মুভিং অ্যাভারেজের কাছাকাছি অবস্থান করছে। সুতরাং এই স্টকটিতে আমরা খুব দ্রুতই হয়তো একটা সেল সিগন্যাল পেয়ে যাবো। সুতরাং প্রফিট থাকলে প্রফিট টেক করে নেবেন, অথবা আহ, যদি সেক্ষেত্রে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা আপনাদের কমেন্টস এর মাধ্যমে আপনাদের যদি আরো কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।